नमस्कार वेलकाम टू माई चैनल। आशा करी सकले भालो आछेन। आजके आमी मुसुरिर डाल लाउ दिए और आम दिए करे देखाबो। एई जन्ने आमी प्रेसार कुकारे गरम जल बसिए दिएछि और 1 कप मतो मुसुर डाल आगे थेके भिजिए रेखेछिलाम। एक घंटा खानेक मतो भालो करे धुए भिजिए रेखेछिलाम। ओटा आमी प्रेसार कुकारे दिए दिलाम। भालो करे ओटा धुए टुए रेखेछिलाम। एबार आमी ओटा प्रेसार कुकारे दिए दिलाम। दिए आमी केटे रखा आम एक गोटा आम के टुकरो करे केटे रेखेछिलाम काचा आम सेटाके आमी दिए दिलाम। दिए आमी एकटु हाफ टेबिल चामच मतो हलुद दिलाम और एकटु सामान्य परिमाणे हाफ टेबिल चामच मतो नुन दिए दिलाम। दिए एकटु नाड़िए निये आमी एबार प्रेसार कुकारे ढाकनाटा बंद करे देब। एकटा सीटी मतो होते देब। একটা সিটিতেই আমার ডালটা গলে যাবে। একটা সিটি হয়ে গেছে, দেখুন আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। সিটিটা হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এইবার আমার কেটে রাখা লাউয়ের টুকরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে লাউয়ের টুকরোগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে গ্যাসটা আবার ধরিয়ে দিয়েছি। এইবার আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আবারও একটা সিটি হতে দেব। তাহলে আমার লাউটাও সেদ্ধ হয়ে যাবে। ডালটা তো আগেই সেদ্ধ হয়ে গেছিল। এবার কড়াইতে আমি দু চামচ মতো সরষের তেল নিয়েছি আর দুটো শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। একটুখানি পাঁচফোড়ন দিলাম, হাফ টেবিল চামচ মতো পাঁচফোড়ন দিলাম আর হাফ টেবিল চামচ মতো সর্ষে দিলাম। দিয়ে একটুখানি হলুদ দিলাম, হাফ টেবিল চামচ মতো হলুদ দিলাম আর দিলাম নুন, প্রয়োজন মতো নুন দিলাম। দিয়ে আমি এবার মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নেব। এটা গরমের দিনে খুবই সুস্বাদু রান্না, খুব কম তেল মশলায় হয়, টক ডাল খেতেও ভালো লাগে। আমার সেদ্ধ করা ডালটা আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব দ্রুত গতিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তাড়াহুড়ো তো করেই হয়ে যায় রান্নাটা এবং খুবই উপাদেয় সুস্বাদু রান্নাটা। বাড়িতে আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুরা শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমি প্রেসার কুকার ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখেছি। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, প্রয়োজন না হলে দেবেন না। এবার ডালটা আমার ফুটে উঠেছে। আমি এবার একটু কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। গরমের দিনে এই সহজপাচ্য খাবারটা খুবই সুস্বাদু লাগে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত মশলার গুণটা ডালের মধ্যে ঢুকে যায়। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।